বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। দুন্দুল তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আর এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করব না, সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিচ্ছি ধুন্দুলটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবারও নেড়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, দুন্দুল থেকে পানি বের হয়ে যাবে। এখন নেড়ে নিব। আর এভাবে দুন্দুল ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার এভাবে বাসায় দুন্দুল ভাজি করে দেখবেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন চুলাটা বাড়িয়ে পানিটাকে কমিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার দুন্দুল ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো রান্নাটা হয়ে গিয়েছে।
পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।